নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে নোনা ইলিশ আর জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। ঝোলটা দেখতে সাধারণ মনে হলেও খেতে কিন্তু এর স্বাদ দুর্দান্ত। খুবই হালকাভাবে রান্না করা স্বাস্থ্যকর একটা রান্না। এই রান্নাটা আপনারা হয়তো বিভিন্নভাবে করে থাকেন, আমিও বিভিন্নভাবে করে থাকি, কিন্তু এইভাবে রান্নাটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আসুন দেখে নিই কীভাবে রান্না করেছিলাম। প্রথমে আমি নোনা ইলিশটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে জলে 15-20 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে এর নুনটা, অতিরিক্ত নুনটা কমে যায়। তারপরে কয়েকটা কাঁচা কলা ভালোভাবে খোসা ফেলিয়ে আমি কেটে সুন্দর করে জলে চটকিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে হালকা গরম করে আমি কলাগুলোকে আবারও ডলে কষলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তা না হলে এর কাঁচকলায় অনেক কষ থাকে, ঝোলের সাথে কষটা মিশে ঝোলটার কলাটা ছাড়া ছাড়া লাগে। আমার এখানে কলাটা একটু দেখতে কালো কালো লাগছে, তার কারণ এখানে হচ্ছে এর গায়ে একটু একটু খোসা ছিল। আমি একটু একটু খোসা রাখি, কারণ খোসায় অনেক আয়রন থাকে। আপনারা চাইলে ভালোভাবে খোসাটা বাদ দিয়ে দিতে পারেন বন্ধুরা। আর এই রান্নাটা করার জন্য যে কলাটা নেবেন, কলাটা খুব বেশি বতি কলা নেবেন না, হালকা বতি কলা নেবেন। তারপরে আমি নোনা ইলিশটাকে ভালোভাবে সুন্দর করে ডলে ধুয়ে নিয়েছি, যাতে এর অতিরিক্ত লবণগুলো বেড়ে যায়। আর নোনা ইলিশ অনেক নোনতা বলে ছোট ছোট কেটেই রান্না করতে হয়। তারপরে একটা কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি এর ভিতরে 1 চামচ জিরে দিয়ে দিয়েছি। জিরেটা আমি সুন্দর করে বাদামি করে ভেজে নেব, এবং যখন এই জিরের সুন্দর একটা গন্ধ বের হবে, ঠিক তখন আমি এর ভিতরে কাঁচা কলাটা দিয়ে দেবো। আমি এর ভিতরে কাঁচা কলাটা দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। প্রায় 45-50% মতো কলাটা সিদ্ধ হয়ে যাবে, এরকম করে আমি ভাজবো। সুন্দর করে কলাটা ভেজে নেব। আর বন্ধুরা, আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন রান্নার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই জন্য এমন দেখা যাচ্ছে। আপনারা নুন এবং ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ঝালটা আপনারা বেটেও দিতে পারেন। এরপরে আমি এটাতে দিয়েছিলাম আর কিছুই না, খুব সামান্য একটু জিরে বাটা। এই কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়েই রান্নাটা হবে খুবই অসাধারণ। আপনারা একবার রান্নাটা করে খেয়ে দেখবেন। তারপর আমি মশলাটা দিয়ে সুন্দর করে কলার সাথে কষিয়ে ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে আমি এর ভিতরে জল দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে গরম জল দিতে পারেন, আমি এমনি নর্মাল জলই দিয়েছিলাম। জলটা দেবেন ঠিক ঝোল যতটুকু রাখবেন ততটুকুই। আমার এখানে সবাই পাতলা ঝোল পছন্দ করে, তাই আমি একটু ঝোল দিয়েছিলাম বেশি করে জল। তারপরে আমি এই ঝোলটা ফুটে উঠলে এর ভিতরে আমি কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো আমি ভাজিনি, কারণ এই ছোট ছোট ইলিশ মাছগুলো ভাজলে একদম ভেঙে নষ্ট হয়ে যায়। তারপর আমি ঢেকে দেবো। এই রান্নাটা ঢেকে আমি ঠিক 15-20 মিনিট মতো রান্না করব, যাতে কাঁচা কলাটা সিদ্ধ হয়ে যায় এবং মাছটা সিদ্ধ হয়ে মাছের সাথে কাঁচা কলার গন্ধটা বা স্বাদটা মিশে যায়, এবং ঝোলটাও গাঢ় হয়ে যায়। বন্ধুরা দেখেন, আমার এখানে কাঁচা কলা দিয়ে নোনা ইলিশের ঝোল তৈরি। ধন্যবাদ সবাইকে।